শপথ গ্রহণে তো দেরি আছে, আমরা এখন মহানপুর বাড়িতে পুজো দিতে যাবো। আরো কয়েকটি কার্যক্রম রয়েছে আমাদের, এখন তো ঝঞ্ঝাল সাফ করার পালা, সেই কারণে বেরোচ্ছে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। প্রায় 50,000-এরও বেশি ভোটে জয়লাভের পর ফল প্রকাশের পরদিন সকাল থেকেই মাথাভাঙা ইটভাটা এলাকার তাঁর অস্থায়ী বাসভবনে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ মানুষ ফুল, মালা ও মিষ্টি নিয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে ভারতীয় সনাতন সংস্কৃতির রীতি মেনে কর্মারম্ভের পূর্বে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে তিনি মাথাভাঙার ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির এবং বজরংবলীর মন্দিরে পুজো দেন। উল্লেখযোগ্য বিষয় হল, নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় মন্দিরে পুজো দেওয়া তার নিত্য নৈমিত্তিক অভ্যাসের অংশ ছিল। বিশেষ করে মাথাভাঙার মদনমোহন দেবতা ও বজরংবলীর প্রতি তার ভক্তি বরাবরই প্রকাশ্যে এসেছে। সেই ধারাবাহিকতাই বজায় রেখে আজও তিনি রাজনৈতিক কর্মযাত্রার নতুন অধ্যায় শুরু করলেন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। এদিকে তার জয়কে ঘিরে উচ্ছ্বাসে সামিল হন একদল যুবকও। তারা স্থানীয় মানুষের সহযোগিতায় খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করেন। পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার বহু বাসিন্দাকে আমন্ত্রণ জানিয়ে ভোগ পরিবেশন করা হয়। উদ্যোক্তাদের দাবি, প্রায় 2000-এরও বেশি মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করেন। প্রিয় নেতার জয় উদযাপনে মন্দিরে পুজো ও খিচুড়ি ভোগ বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অভিনব ও ব্যতিক্রমী ছবি তুলে ধরল মাথাভাঙার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটিকে লাইক, ফলো ও শেয়ার করে রাখুন।